আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে গতকাল রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমরা চীনের দালিয়ান আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছেছি। মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের মাননীয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের সাথে আমরা 21 সদস্যের সংক্ষিপ্ত একটি প্রতিনিধি দল এসেছি, যেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদা 8 জন রয়েছেন। এই সংক্ষিপ্ত কলেবরকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী বহুপাক্ষিক বিষয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করে চলেছেন। গণপ্রজাতন্ত্রী চীন সরকারের একটি উচ্চ প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীকে গতকাল লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেন এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে হোটেলে নিয়ে আসেন। আমরা দেখেছি পুরো রাস্তা জুড়েই ছিল রাষ্ট্রীয় প্রোটোকল এবং পুলিশি প্রহরা। এই সম্মাননার জন্য আমরা চীন সরকারকে ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন অত্যন্ত সফল মালয়েশিয়া সফরে মাননীয় প্রধানমন্ত্রী মাত্র কয়েকটি কর্মঘণ্টা পেলেও তার মাঝেই মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাজা সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় চীনে এসে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বর্তমানে বহুপাক্ষিক বিষয় নিয়ে উপস্থিত বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে আলোচনা শুরু করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সামার দাভোস 2026 বর্তমানে চীনের দালিয়ানে এই শহরে অনুষ্ঠিত হচ্ছে। ইনোভেটিং অ্যাট স্কেল এই প্রতিপাদ্যে আয়োজিত বৈশ্বিক সম্মেলনটিতে বিশ্বের বিভিন্ন দেশ এবং অঞ্চলের প্রতিনিধি দল, আমন্ত্রিত রাষ্ট্র ও সরকার প্রধানগণ, যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এবং বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাবিদ এবং কর্পোরেট নেতারা অংশগ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একজন সরকার প্রধান হিসেবে বাংলাদেশের বাইরে এটি প্রথম কোন বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরো গভীরভাবে সম্পৃক্ত করা। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও আলুইস জুইঙ্গি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারে, কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, কিভাবে দেশের মানুষের অগ্রযাত্রার পথে আরো ধাবিত করা যায়, এগুলি নিয়ে তাদের বিশদ আলোচনা হয়েছে। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজকে অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ নামক সেশনে বক্তব্য রেখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে নির্বাচিত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি, যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, প্রশংসিত হয়েছে, সেগুলো তুলে ধরেছেন। সেই ধারাবাহিকতায় আজকে তিনি আমন্ত্রিত হয়ে তার যে কর্মসূচিগুলো বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন, তার মধ্যে অন্যতম নির্বাচনী পথযাত্রায় তিনি যে ইশতেহারের পরিকল্পনাগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলেন, তারই ধারাবাহিক বহিঃপ্রকাশ। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশ, পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা, সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। ওনার সেই ভিশনের মাধ্যমে তিনি সেটিও বলেছেন যে জলবায়ুর যে কার্যক্রম, এটি কোন দেশের জন্য একটি ব্যয় হতে পারে না, এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অপরিহার্য বিনিয়োগ। মাননীয় প্রধানমন্ত্রী একই সঙ্গে ক্ষয়ক্ষতি তহবিলের, যেটিকে ইন্টারন্যাশনালি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড বলে, সেটির কার্যকর বাস্তবায়ন, সহজলভ্য ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং প্রশমন ও অভিযোজন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার উপর জোর দিয়েছেন। তিনি জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক সংহতি,
প্রযুক্তি হস্তান্তর ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে অনুপ্রাণিত করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের প্রিমিয়ার তথা মাননীয় প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে আজকে একটি নৈশভোজে সশ্রী অংশগ্রহণ করছেন। সেখানে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার মাননীয় প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার মাননীয় প্রধানমন্ত্রী নিয়াম ওসুইন উচরাল, গিনির মাননীয় প্রধানমন্ত্রী আমাদু উরি বা, মন্টিনিগ্রোর মাননীয় প্রধানমন্ত্রী মিলাজকো স্পাচিস, কাজাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রী ওলচাস বেকচেনেভের সাথে অর্থাৎ 7টি দেশের সরকার প্রধানের একসাথে রাষ্ট্রীয় ভোজ এবং উন্মুক্ত আলোচনার দুয়ার আজ উন্মোচিত হতে যাচ্ছে। আগামীকাল সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠিত হবে। সেখানে অন্যান্য বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক ব্যক্তিত্বরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ভিত্তিক পলিসি নিয়ে আলাপ আলোচনা করবেন। আগামীকাল দুপুরবেলা ডালিয়ান থেকে বেইজিং এর একটি হাই স্পিড ট্রেনের মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকে চীনের মাননীয় প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা স্থানীয় সময় দুপুর 2টায় বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দেশে যেমন জনগণের অবাধ আস্থা এবং ভালোবাসায় সিক্ত হয়েছেন, ঠিক তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও একটি মর্যাদা সম্পন্ন রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ও আনুষ্ঠানিকতার মাধ্যমে সর্বত্র গৃহীত হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞের ফলে দীর্ঘদিন পর বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এমন একজন স্টেটসম্যান যিনি সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষাকে কার্যকরভাবে ধারণ করছেন, যিনি নিশ্চিত করছেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের আত্মমর্যাদা, সম্মান ও সুদৃঢ় অবস্থান। ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার ডাভোসে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিস গুলো রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটি আলোচনার একটি ক্ষেত্র। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং নিশ্চিত করছি যেভাবে আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে আপডেট দিচ্ছি, সামনের দিনগুলোতে আমরা কালকে বেইজিং এ যাওয়ার পর চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করে, সেগুলো নিয়ে আমরা আপনাদেরকে নিয়মিত অবহিত করব। আপনার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সময় প্রেসিডেন্ট কোথায় বৈঠকটা হয়েছে? বৈঠকটা কি হোটেলে হয়েছে না বেলুতে হয়েছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হয়েছে। মাহমুদ ভাইয়া, প্রধানমন্ত্রী তো প্রথমবারের মতো চীন সফর করছেন, তো এই সফরের মাধ্যমে বাংলাদেশ আসলে কি এক্সপেক্ট করছে এই বাইলেটারাল রিলেশনের জায়গা থেকে? দেখুন, চীনের সাথে কিন্তু আমাদের আনুষ্ঠানিক আলোচনা এখন শুরু হয়নি। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়া গিয়েছিলেন। আজকে যদিও ইট হ্যাপেন্স টু বি দ্য কেস যে চীনে হচ্ছে, কিন্তু মূলত তিনি এসেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও এবং প্রেসিডেন্টের আমন্ত্রণে। এবং আমরা দেখছি গতকাল থেকে কিন্তু আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিলেটেড ইন্টারন্যাশনাল যে স্টেচার আছে সেগুলো নিয়ে কাজ করছি। মূলত এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে আমরা এখন বহুপাক্ষিক সম্পর্কে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন, প্রতিনিধি রয়েছেন, ওনাদের সাথে আলোচনা করছি। যেমন আজকে কিন্তু এই মুহূর্তে একটা রাষ্ট্রীয় ভোট চলছে যেখানে 7টি দেশের প্রধানমন্ত্রী রয়েছেন। চীনের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে ইনভাইট করেছেন। আগামীকাল যখন আমরা বেইজিং এ যাব, চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকালকে থেকে মূলত চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে কার্যক্রম সেগুলো শুরু হবে এবং তারপর অবশ্যই আমরা নিয়মিত আপনাদেরকে অবহিত করবো। ধন্যবাদ।